ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে উইকেটের মালিক হওয়া মাশরাফি গড়েছেন আরেকটি কীর্তি, এগিয়েছেন র্যাঙ্কিংয়েও। আইসিসি প্রকাশিত সবশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে 6 ধাপ এগিয়ে 9 নম্বরে চলে এসেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক, যা তার ক্যারিয়ারের সেরা ওয়ানডে র্যাঙ্কিং। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে 6 ম্যাচে মাশরাফি নিয়েছেন 12 উইকেট। এর আগে 10 নম্বরই ছিল মাশরাফির সেরা র্যাঙ্কিং। 2009 সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর এই র্যাঙ্কিং উঠেছিলেন মাশরাফি। এছাড়া অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন সাকিব আল হাসান, তবে বোলারদের র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন সাকিব। 2 ধাপ পিছিয়ে বর্তমানে তার অবস্থান 6 নম্বরে। কেপটাউনে ডেভিড ওয়ার্নারের ম্যাচ সেরা 173 রানের ইনিংসের পরও হোয়াইট ওয়াশ এড়াতে পারেনি অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম ওডিআইতে সাউথ আফ্রিকার কাছে 31 রানে হেরেছে অজিরা। 328 রানের টার্গেটে 10 বল বাকি থাকতে 296 রানে থামে সফরকারীদের ইনিংস। টস জিতে ব্যাট করতে নামা স্বাগতিকরা 52 রানে 3 উইকেট হারিয়ে কিছুটা ব্যাক করে চলে গিয়েছিল। তবে চতুর্থ উইকেটে সিরিজ সেরা রাইলি রুসো ও জেপি ডুমিনির 178 রানের জুটিতে 327 রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ও ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে শতক করা রুসো 122 রান করেন, 73 রান করেন ডুমিনি। জবাবে হোয়াইট ওয়াশ এড়াতে এই মাঠে রান তাড়ার রেকর্ড করতে হতো অতিথিদের। সে লক্ষ্যে শুরুটা খারাপ ছিল না। উদ্বোধনী জুটিতে আসে 72 রান। 19 রানে ফিঞ্চের বিদায়ের পর দলের অন্য ব্যাটসম্যানরা ছিল আসা যাওয়ার মিছিলে। এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে গেলেন ওয়ার্নার। ম্যাচের 48তম ওভারে তার বিদায়ে অস্ট্রেলিয়ার শেষ আশাটুকু নিভে যায়।